স্পেনে স্পেনে আমির আব্দুর রহমান ইবনুল হাকাম স্পেনের শাসনকর্তা ছিল মুসলিম। তার স্ত্রীর ফার্স্ট লেডির ভাতিজা ইবনু আখি আজব বলে তাকে ডাকতো, ভাতিজা ইবনু আখি আজব। একদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় সে আত্মরক্ষা করতে পারে না, গা ভিজছে। সে বলল, বাদা আল খাররাজ ইয়ারুসু জালদা, চামড়া প্রক্রিয়াজাতকারী চামড়াতে পানি দেওয়া শুরু করেছে। আল্লাহকে বলেছে, চামড়ার কাজ যারা করে তারা চামড়াকে প্রক্রিয়াজাত করার জন্য পানি দিতে হয় প্রচুর পরিমাণে। সে আল্লাহকে খাররাজ বলে একটা গালি দিয়েছে। মনে হয় যেন চামড়া প্রক্রিয়াজাতকারী চামড়া ধুইতেছে আর আমার গায়ে সে পানি ছিটে পড়তেছে। এটা একজন শুনে ফেলেছে, সাধারণ পাবলিক শুনেছে যে প্রেসিডেন্টের আমির আব্দুর রহমান ইবনুল হাকামের স্ত্রীর ভাতিজা ইবনু আখি আজব সে এই কথা বলেছে আল্লাহকে, বাদা আল খাররাজ ইয়ারুসু জালদা। এইটা ওই পাবলিক গিয়া একদল আলেমকে বলেছে যে স্পেনে আল্লাহকে একটা গালি দেয়া হয়েছে আজকে। পরে ওই আলেমরা বিচারকদের শরণাপন্ন হয়েছে, এটার বিচার করো। চিফ জাস্টিসের কাছে যখন মামলাটা গেল, চিফ জাস্টিস বললেন খোঁজ খবর নিয়ে যে যে এই উক্তিটা করেছে এ তো আমাদের আমিরের স্ত্রীর ভাতিজা, এ তো বিচার করা কঠিন। আলেমদের মধ্যে একদল বলেছে ও তো মুরতাদ, ধর্মত্যাগী, আল্লাহকে গালি দিয়েছে। ধর্ম কি? এখানে আল্লাহকে গালি দেওয়ার প্রশ্নে তার কোনো তওবাও কবুল হবে না। সে যদি আল্লাহর কাছে মনে মনে তওবা করে ক্ষমা নিয়ে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে বাঁচবে, দুনিয়াতে তার বিচার মৃত্যুদণ্ড, এই ছাড়া আর কোনো বিকল্প নাই। এটা একদল আলেম ইমামরা, মুফতিরা সেখানে ইসলামী সিদ্ধান্ত জানালেন। কিন্তু চিফ জাস্টিস ভয় পেলেন, আমিরের স্ত্রীর ভাতিজা কিভাবে মৃত্যুদণ্ড দেয়। তখন ইবনু হাবিব আল মালিকি, ইবনু হাবিব একজন বড় আলেম ছিলেন, তিনি ওখানে কান্নাকাটি করে বললেন, আয়ুসাব্বু রাব্বুন না'বুদুহু, আয়ুসাব্বু রাব্বুন না'বুদুহু ফালা নানসুরুহু বিসাল ইবাদ ওয়াল্লাহি মা কুন্না লাহু বিআবিদিন। এমন একজন মহান সর্বসম্মানের অধিকারী রব, রব্বুল ইজ্জত ওয়াল জালাল, জুল জালাল ওয়াল ইকরাম, সকল পরাক্রম সম্মানের অধিপতি, শাহানশাহ, রাজাদিরাজ, তাকে আমাদের গোলামদের সামনে গালি দেওয়া হবে, আমরা তাকে সাহায্য করব না। কত নিকৃষ্ট গোলাম আমরা! আল্লাহর কসম, আমরা কেউ আল্লাহর ইবাদতকারী না যদি এই গালিদাতার বিচার করা না হয়। এটা যখন এই পর্যায়ে চলে গেল, তখন স্বয়ং আমিরের কাছে মামলাটা গেল, আমির আপনি বিচার করেন। জীবনের সব কিছু, সকল সম্মান মর্যাদা যার, জগতের সকল গুণগান যার, তাকে গালি দেওয়া হবে স্পেনে, আমরা বেঁচে থাকবো, এটা হতে পারে না। আপনি বিচার করেন। আমির আব্দুর রহমান ইবনুল হাকাম ওই চিফ জাস্টিসকে বরখাস্ত করে ওকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করল। একটা পাবলিক শুনে ফেলেছে, আর আজকে কোটি কোটি মানুষের সামনে আল্লাহকে গালি দেয়। এটা এই মাটির গ্রহের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। আল্লাহর ভাষাটা শুনলেন, আমরা তো আহাম্মক, আমরা তো মূর্খ, আমাদের তো কোনো স্যাদ ব্যাদ কিচ্ছুই নেই, আমাদের তো অনুভূতি নাই। সিলেটের মানুষের কিছু ইগো আছে, কিছু বললে গোটা সিলেটবাসী তার বিরুদ্ধে লাগে, কে হয় জীবন দিয়ে তার বিরুদ্ধে। এটা এক হিসেবে ভালো, এটা ইগো থাকা লাগে। আল্লাহর কি আছে?
আল্লাহর কি ইগো নাই? কেমন ওনার সেন্সিটিভ, যে বলছে আপনার সন্তান আছে, এইটার প্রতিক্রিয়া আল্লাহ কি বললেন যে গোটা আকাশ জমিন পাহাড় চুরমার হয়ে যেত যদি আমি অ্যাকশনে যেতাম। কি বললি? এইটুকু কথায় যদি এত বড় ওনার মর্যাদায় লাগে, তাহলে এই যে কথাগুলি বলতেছে, যেটা আমার মুখ দিয়া ব্যক্ত করার মতো সাহস আমি পাচ্ছি না, শুনছি কিছু। সকল সরকারের উপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি ফরজ যে অন্তত 800 কোটি মানুষের যিনি মাবুদ, শিরিক করুক, কুফর, বিভিন্ন রকমের পৌত্তলিকতা করুক, কিন্তু সকল ধর্মের মূলে শেষ তারা আল্লাহকেই চায়। যে যারা মূর্তি পূজা করে ওরা ভাবে আমরা মূর্তিগুলির মাধ্যমে আল্লাহকে পাব। হিন্দু ধর্মেও তো বহু ধরনের মূর্তি, প্রত্যেক হিন্দু ধর্মের এক একটা অংশ এক একভাবে তারা আল্লাহকে পেতে চায়, কিন্তু টার্গেট আল্লাহ, তারা আল্লাহকে পেতে চায়। আর আমরা মুসলিমরা, আমরা তো সরাসরি আমাদের মধ্যে আর পৌত্তলিকদের মধ্যে পার্থক্য হলে ওরা ইনডাইরেক্ট আল্লাহকে চায় না, হ্যাঁ ইনডাইরেক্ট চায়, কোনো উসিলা ভায়া দিয়ে চায়। আর আমরা মুসলিমরা বলি না, আল্লাহ তাআলা কোনো ভায়া ধরার পক্ষপাতী না, ডাইরেক্ট আল্লাহকে সেজদা দাও, ডাইরেক্ট আল্লাহকে ইবাদত দাও, ডাইরেক্ট আল্লাহকে ভক্তি দাও, মাঝখানে তোমার আর আল্লাহর মাঝখানে আর কেউ নেই। বেশ কম শুধু এইটুকু, নাহলে আল্লাহকে সবাই চায়। আবু জাহাল বলতো, উতবা, সাইবা, আবু লাহাব বলতো, মোহাম্মদ তুমি কেবল আল্লাহকে চাও, আমরা কি চাই না? হ্যাঁ, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এসব 360 মূর্তির পূজা কেন করি? এগুলি আমাদের মতো গুনাহগার, নাখান্দা, অদম, নিকৃষ্ট, আমাদের কি যোগ্যতা আছে আল্লাহর মতো এমন মহান ব্যক্তি, এমন মহান সত্তাকে পাওয়া? আমাদের সেই যোগ্যতা নাই। আর এদের সাথে আল্লাহর হটলাইন, এরা সব অলিয়া উলিয়া ছিল এক সময়, ওদেরই মূর্তি আমরা বানিয়েছি, এরা নবী, আম্বিয়া, অলিয়া উলিয়া, ওনাদের সাথে আল্লাহর হটলাইন আছে। এই জন্য এদেরকে পূজা দিলে এরা একটু আল্লাহর কাছে সুপারিশ করবে, এরা সুপারিশকারী, যে আল্লাহ তুমি আবু জাহালকে পছন্দ করো, আবু লাহাবকে একটু তুমি এই কাজটা করে দিও, ওই উতবা সাহেবা ওর এই দরকারটা আছে এটা পূরণ করে দিও। এরা এগুলি বললে আমাদের কাজ হয়ে যাবে, এই জন্য আমরা এগুলির পূজা করি। না হলে আমরাও কাকে চাই? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দেবে। আমি অন্যান্য ধর্মের কথা কেন বললাম? এই জন্য বললাম যে সকল ধর্মের মানুষদের উচিত, এই যে আল্লাহকে যারা গালি দেয়, এই বিশ্বে আল্লাহ যদি নারাজ হন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এমন কোন শহর নগর নাই কিয়ামতের আমি যাকে চুরমার করে দেব না। কিয়ামতের আগে বিশ্বের সকল নগর বন্দর আল্লাহ তাআলা চুরমার করে দেবেন, কোরআনের হুমকি। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা কঠিনতম শাস্তি আমি দেব। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এইটা কিতাবে লেখা হয়ে গেছে। শেখ ইমরান নজর বলেছেন নিউক্লিয়ার ওয়ার আসতেছে, নিউক্লিয়ার ওয়ার আসলে 850 কোটির মধ্যে 800 কোটি মানুষ খতম হয়ে যেতে পারে, 50 কোটির মতো বাঁচতে পারে। এবং হাদিসের সমর্থন আছে। মালহামা মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। মালহামা আরবি শব্দ, মালহামা মানে শুধু গোস্ত পড়ে আছে, মানুষের গোস্ত, মানুষের লাশ আর লাশ আর লাশ, যেই দিকে নজর যাবে শুধু লাশ আর লাশ, এটাকে বলে মালহামা। এমন এক যুদ্ধ কিয়ামতের আগে আসবে যে এখানে শতকরা 99 জন খুন হয়ে যাবে যোদ্ধাদের মধ্যে, এবং শুধু কেবল দেখা যাবে খালি মানুষের গোস্ত পড়ে আছে, লাশ, ঠ্যাং, পা একখানে, ঠ্যাং একখানে, কল্লা আরেকখানে, বডি আরেকখানে, কিডনি একখানে, হার্ট আরেকখানে পড়ে আছে। মালহামা, শুধু লাহাম, গোস্ত পড়ে আছে খালি ছড়িয়ে ছিটি। এমন মহাযুদ্ধ আসতেছে। এগুলি কেন হবে? এখনই আমি আজকের এই খুতবার মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো ধর্মের সরকার, আমাদের বন্ধুরা, জাতিসংঘ সহ এই শ্রেণীটাকে রোখান যারা সরাসরি আল্লাহকে গালি দেয়,
যে আল্লাহর খাই সেই আল্লাহর গালি যদি বেঁচে থেকে শুনতে হয়, তো এই বাঁচার কোনো প্রয়োজন নেই। আমরা তো বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব দিয়ে দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে গালি দিবে আমরা বেঁচে থাকবো? বাংলাদেশ সরকার সহ বিশ্বের সকল সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এই শ্রেণীটাকে রুখে দিন। ব্লাসফেমি আইন তো পৃথিবীতে আছে না নাই? কারো ধর্মের উপরে আঘাত করলে, ধর্মের উপরে আঘাতের চেয়ে বড় আঘাত আল্লাহর উপরে সরাসরি আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, আল্লাহকে অসম্মান করা। এরা মূর্তি পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা অগ্নি পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা চন্দ্র সূর্য পূজার ইচ্ছেও নিকৃষ্ট, এরা দুনিয়ার সকল পূজার ইচ্ছেও এরা নিকৃষ্ট। কারণ যারা মূর্তি বানিয়ে পূজা করে তারা আল্লাহকে মূর্তির পর্যায়ে নিয়ে আসে নাই, মূর্তিকে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। এরা আল্লাহকে মূর্তির পর্যায়ে নামিয়ে আনে নাই, এরা মূর্তি ধরেছে যে আল্লাহ এতটা ঊর্ধ্বে যে আমরা পাইতে পারি না, এগুলির উসিলা যদি আমরা পাই। এরা আল্লাহকে সম্মান করেছে, কিন্তু তারা ভুল করেছে। আল্লাহ বলেছে শিরিকের মাধ্যমে আমাকে পাবা না, আমি শিরিক পছন্দ করি না। আমি অজ্ঞ না যে তোমার কথা কেউ আমাকে বলবে পরে আমি তোমাকে বুঝবো, আমি নিজেই তোমাকে তোমার চেয়ে বেশি জানি, তুমি ডাইরেক্ট আমাকে ছাও, সেটা অন্য মশলা। কিন্তু এরা তো আল্লাহকে সম্মান করে, তারা তাদের নামে ঈশ্বর বলুক, ভগবান বলুক, যেটাই বলুক তারা সম্মান। কিন্তু এই শ্রেণীটা, এরা হিন্দুদেরও শত্রু, এরা মুসলিমদেরও শত্রু, এরা খ্রিস্টানদেরও শত্রু, এরা ইহুদির শত্রু, আদম থেকে শেষদম পর্যন্ত সকল মানবেরা শত্রু। এরা এত জঘন্য, এরা এই পৃথিবীর জন্য বিপজ্জনক। আল্লাহ যদি অ্যাকশানে যান তা আমরা সবাই মারা পড়ব। এই জন্য যারা সরকার আছেন এদের বিরুদ্ধে সরকারিভাবে তারা অ্যাকশানে যাওয়া উচিত। যারা বিচারক আছেন বিশ্বব্যাপী এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যারা বুদ্ধিজীবী আছেন, সত্য বুঝেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। যারা আলিম উলামা আছেন, মুফতি আছেন, খতিব খুতাবা, এদের বিরুদ্ধে খুতবা দেওয়া উচিত। যারা লেখক আছেন, কলামিস্ট আছেন, সাহিত্যিক আছেন, এই শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। যারা জনগণ আছেন, হৃদয়ের সমস্ত ঘৃণা অবজ্ঞা দিয়ে এদেরকে অভিশাপ দেওয়া উচিত যে আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিসম্পাত তোদেরকে নাস্তানাবুদ করে দিক। এরা তো এইরকম তো বলেন না আমিন।